2026 ফিফা বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI) সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল জানান, 38 দিনে অনুষ্ঠিত 78টি ম্যাচকে নিরাপত্তার দিক থেকে 78টি সুপার বোল আয়োজনের সমান চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়েছিল। এই বিশাল কর্মযজ্ঞে FBI এর প্রায় 5000 কর্মকর্তা, 59টি হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্স এবং দেশি বিদেশি নিরাপত্তা সংস্থাগুলো একযোগে কাজ করেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো টুর্নামেন্ট কোনো বড় ধরনের সন্ত্রাসী হামলা বা উল্লেখযোগ্য নিরাপত্তা ঘটনা ঘটেনি। প্যাটেল জানান, যুক্তরাষ্ট্রের 11টি ভেন্যুতে অনুষ্ঠিত 78টি ম্যাচে প্রায় 65 লাখ দর্শক উপস্থিত ছিলেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও অন্যান্য অনুমোদিত ব্যক্তিসহ প্রায় 3 লাখ মানুষের নিরাপত্তা যাচাই করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে প্রায় 70 লাখ ফুটবল প্রেমী বিশ্বকাপ উপভোগ করেছেন। উন্নত নিরাপত্তা ব্যবস্থার কারণে অধিকাংশ দর্শক 15 মিনিটেরও কম সময়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পেরেছেন। বিশ্বকাপ জুড়ে সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ ছিল অননুমোদিত ড্রোন। FBI আশঙ্কা করেছিল এসব ড্রোন খেলোয়াড়দের উপর নজরদারি, স্টেডিয়ামের নিরাপত্তা পর্যবেক্ষণ কিংবা বিস্ফোরক বহনের কাজে ব্যবহার হতে পারে। তাই যে কোনো ড্রোনকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়। অভিযান চালিয়ে 700টিরও বেশি ড্রোন নিষ্ক্রিয় করা হয় এবং ড্রোন শনাক্ত ও প্রতিরোধে স্থানীয় বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। আন্তর্জাতিক সহযোগিতাও ছিল এই নিরাপত্তা ব্যবস্থার অন্যতম ভিত্তি। অংশগ্রহণকারী 46টি দেশের নিরাপত্তা প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ অপারেশনস সেন্টার গঠন করা হয়, যেখানে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য আদান প্রদানের মাধ্যমে সম্ভাব্য হুমকি মোকাবেলা করা হয়েছে। প্যাটেলের দাবি, এই সমন্বিত উদ্যোগের ফলে 2026 সালের ফিফা বিশ্বকাপ শুধু ইতিহাসের সবচেয়ে নিরাপদ ক্রীড়া আয়োজনগুলোর একটি নয়, বরং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে $1 বিলিয়ন রাজস্ব যোগ করেছে। একই সঙ্গে বিশ্বের লাখো দর্শনার্থীর কাছে যুক্তরাষ্ট্রের আতিথেয়তা, নিরাপত্তা ও সাংগঠনিক সক্ষমতার ইতিবাচক চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছে দেশটি। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।